এবার মুর্শিদাবাদের ভারী পাল্লা হাওয়া কোন দিকে? দেখুন, মুর্শিদাবাদে যেই দল ক্ষমতায় আসুক না কেন, মুর্শিদাবাদটাই যদি কোনো রাজনৈতিক দলের ফলাফল ভালো হয় সেই দলটাই ক্ষমতায় আসে। কিন্তু এবার 26-এ নির্বাচনে কিন্তু তা হবে না। দেখুন, একটা সমবায় ভোট হয়েছিল রানীনগরে, সেখানে তৃণমূল প্রার্থী দিতে পারেনি, তারা বিরোধীরা জয় হয়েছিল, কংগ্রেস বা সিপিএম তারা সমর্থন জোটমোট করে জয় হয়েছিল। তবে তেমনি স্বাভাবিকভাবে যারা একসময় কংগ্রেস করত বা কংগ্রেসকে খরিদ করেছিল তৃণমূল, তো সেই তৃণমূল ভেঙেই কিন্তু আসলে এবার তারা শয়ে শয়ে কিন্তু ভোটার অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে এক অংশ মানুষ কিন্তু যোগ দিতে পারে, সম্ভাব্যত সূত্র মারফত খবর। দেখুন, মুর্শিদাবাদে 22টি বিধানসভা আসনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর এই বিষয়টা নিয়ে 26-এ যে সমীক্ষার ইঙ্গিত, সেখানে মুর্শিদাবাদে কংগ্রেস এককভাবে 14টি আসন জিততে পারে সম্ভবত, যা এবার মেজরিটিতে কিন্তু মুর্শিদাবাদে এগিয়ে থাকবে। কেননা সংখ্যালঘু ভোটাররাও আস্তে আস্তে বুঝতে পেরেছে যে তৃণমূলকে আর ভোটটা দেওয়া যাবে না, তৃণমূলকে ভোটটা দিলে জীবন বরবাদ, নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তো কংগ্রেস কোন কোন আসনগুলো জিততে পারে? 14টির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আছে ফারাক্কা আছে, লালগুলা আছে, শামসেরগঞ্জ, সুতি, এইসব আসনগুলো রয়েছে। তবে বেশিরভাগ আসনই তৃণমূল এবার পরাজিত হবে, চতুর্থবারের ক্ষমতা ফিরতে পারছে না। যদিও হয় কিনা তিরশঙ্কু হতে পারে, মুর্শিদাবাদে অধীর গড়ে কিন্তু 14টি আসন জিততে পারে কংগ্রেস সম্ভাব্য।